ওরে মোদি রে, তোরও সময় শেষ। ওরে হাসিনা, তোরও সময় শেষ। তোদের আর সময় নাই, আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না। এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে। একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে, মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে, ওইখানে কোনো রাস্তাই নেই। মমতা কইছে খবরদার আমার দিকে আইও না। আবার চেষ্টা করছে ত্রিপুরা দিয়ে ঢুকবে। 80 বছরে যে বন্যা হয় না, আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে, মুদিয়ে কয় বাবারে এইদিকে মহা বিপদ, যাওয়া যাইতো না। হাসিনার সৌভাগ্যের যুগ শেষ হয়ে গেছে 5ই আগস্ট। এতদিন যাদেরকে দিয়ে সে বাঁচছে, সেই দিন ওদেরকে দিয়ে সে মরছে। ওরা সবাই বলে দিছে ম্যাডাম আজকে মাফ করবেন, আপনার সময় 45 মিনিট। 2041 না, 2041 পর্যন্ত না, সময় আছে কত? 45 মিনিট। 45 মিনিট সময় দিছিল না? জেনারেল ওয়াকার তো বলছিলেন ম্যাডাম আপনার সময় কত? এর মধ্যে ভাগতে পারলে বাঁচলেন, না হলে মরলেন। যুগ শেষ। কারণটা কি? যুগ শেষ, সময় শেষ। ট্রেন যাবে 6টায়, আমি 7টা বাজে গিয়ে ট্রেন খুঁজতেছি। রেল মাস্টারকে হুজুর কি খোঁজেন? ভাই আমি তো ট্রেনটা কি চলি, আপনি কি ব্যাক কল নাকি? 6টার ট্রেন 7টা বাজে, ওটাও তো নাই। আর আজকে সারাদিন এটা এখন আর পাইতেন না, ওটা গেছে গা। সময় শেষ। কি শেষ? সময় শেষ। ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ। ও দুনিয়ার ফেরাউন না নমরুদরা, তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে। ওরে মোদি রে, তোরও সময় শেষ। ওরে হাসিনা, তোরও সময় শেষ। তোদের আর সময় নাই, আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না। এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিন, আল্লাহর যুগ শুরু হয়েছে, এখন এইটার কথা বলো। উপদেশ দাও যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে, তোমাদের সময় এখন। এখন কাজী ইব্রাহিমের সময় পলাই গেছিল। মুসা আলাইহিস সালাম যখন পলাইছে, সেও আমি তো পলাইছি, পলানো সুন্নত। খামাখা তোকে মতো জালিমেরাতে মরমুকা, যেদিন মারার ক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা পামু সেদিন আসমু। আসলে আমি নিয়ত করে গেছিলাম ইমাম মাহাদিরে লই আসমু ইনশাআল্লাহ। তো আল্লাহ কয় রাখ, তোর ইমাম মাহাদির আগে তোর আমি বাংলাদেশে। আমি তো আদালতে দাঁড়াই বলছিলাম ঢাকার দিল্লি একসাথে দখল করবো আমি। বিচারকের সামনে 30 মিনিটের বক্তৃতা করছিলাম। সেই বক্তৃতা আপনারা শোনেন নাই। হিন্দু জজ পাইছিলাম একদিন, কয় ওনাকে দিয়ে মোদিরে একটু পৌঁছাই। তো বলছি যে ইনশাআল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি, দোয়াটা কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো, দিল্লিও দখল করবো ইনশাআল্লাহ। মোদি সাহেব হয়তো এখন চিন্তা করতেছে কাজী তো ঢাকা নিলই, হায়রে দিল্লি কোন সময় নেয়? ঢাকার মালিক যে আল্লাহ, দিল্লির মালিকও তো কি? কথাগুলি বলতাম না কেন বলি, ওনারা এখনো ভাবতেছে এখনো 2023 আছে, বাংলাদেশ ওনাকে কোথায় চলবো। এখন বাংলাদেশের পেটে ক্ষুধা লাগছে। বাংলাদেশের পেটে কি লাগছে? সে খাবে। এখন বাংলাদেশ খাবে। এতদিন ভারত খেয়েছিস, তোরা খেয়েছিস 53 বছর আমাদেরকে, তোকে তো অত খাওয়ার যোগ্যতাও নাই। ওরা খায় একটা ডিমের 8 ভাগ করি, তারপরে দাদার কাছে গিয়া খাইয়া 8 ভাগের 1 ভাগ খাইয়া গল্প করে, দাদা যা খেলুম না। কি খেলু রে? একটা ডিমের 8 ভাগের 1 ভাগ। সত্য গল্প, বাস্তব। আমার মুসল্লি ছিল যে সাভারে জুমা পড়াইতাম, ওখান থেকে ওরা কলকাতা বেড়াইতে যাইতো, ওইখানে যাইয়া ওরা দেখছে এগুলি। ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক লোক, ওরা তো চোরাগুপ্তা, লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না। একজন ফুসলে কানে কানে জিজ্ঞাসা করছে, কয় স্যার আপনাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না? সব গোটা মাছ কিনে মানুষ, এত বড় মাছ।
ওরা তো বাজারে গিয়া টুকরা 5-6টা কিনে আনে, এটা দিয়ে 1 সপ্তাহ চলবে। বাঙালিগো মনের মতো এত বড় মন আছে নাকি? তো বড় মন নাই। তো ইন্ডিয়া তোরা যায় খাইতে তো পারিস না, যা খাইছিস শেষ তোকে খাওয়া। এখন বাংলাদেশের ক্ষুধা লাগছে, বাংলাদেশ খাবে এবার ইনশাআল্লাহ। এই মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, শুনি নাও ভালো করে। এখন বাংলাদেশের পেটে ক্ষুধা লাগছে, এখন কে খাবে? বাংলাদেশ খাবে। কারে খাবে এটা বলার তো দরকার নাই। আশপাশ খাইতে 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 যাবে, যদ্দূর তার পেটে ধরে সে খাবে। এখন দেশেও যে খায়, এইটা হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর এইটার একটা দলিল ছাড়া কেমনে বিশ্বাস করতাম? একেবারে টাটকা হাদিস। উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মদিনা। নবীজি বলেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে হে নবী, মক্কা থেকে হিজরত করে এমন এক গ্রামে যাও যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে। উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা, আমাকে এমন এক গ্রাম অর্থাৎ মদিনা, এমন এক শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে। খাবে মানে দখল করে ফেলবে। ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে, মদিনায় খাবে, মদিনার লোকেরা খাবে, ঠিক নয় কি? রোমান সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে। বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে। তাজিকিস্তান, কিরগিজস্তান, তারপরে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, হযরত ওমরের আমলেই তো মদিনায় খাইছে, গুজরাট খাইছে, মুম্বাই খাইছে, কেরালা, তারপরে করাচি বন্দর, সারান্দিবাতা, শ্রীলঙ্কা খাইছে মদিনায় 1515 হিজরিতে। এগুলি সাহাবীরা এসে দখল করছিল। উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা, সহিহ হাদিস। আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলবে। মদিনার জনসংখ্যা ছিল 700, নবীজির আমলে 700 থেকে সর্বোচ্চ 1000 লোক ছিল মদিনায়। সেই গ্রামে যদি বিরাট বিরাট সাম্রাজ্য খেয়ে ফেলতে পারে, আমার বাংলাদেশে আছে মিয়া 30 কোটি 40 কোটি মানুষ, কি খাওয়াটা খামু আমরা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমার খাওয়ার টাইম, বাংলাদেশের এখন খাওয়ার টাইম। ইনশাআল্লাহ বাংলাদেশ এখন খাবে। ইয়াকুলুনা ইয়াসরিব, নবীজি বলে এরা ওই গ্রামকে মানুষ ইয়াসরিব বলে, ওয়াহিয়াল মদিনা, অথচ তার নাম কি? মদিনাতান ফিন্নাস কামা তানফিল কিরু খাবাসাল হাদিদ। ওই মদিনা জনদরা মানুষগুলিকে, পাপী মানুষগুলিকে এমন ভাবে তাড়াবে যেমন কামারের চুলা লোহার উপর থেকে আগুনের হিট দিয়া সব জং টং সব দূর করে দেয়, ঠিক না? তো মদিনায় খাইছে রোমান সাম্রাজ্য, মদিনায় খাইছে পারস্য সাম্রাজ্য, মদিনায় খাইছে এই গোটা হিন্দুস্তান খাইছিল না? মুসলমানরা জয় করে 750 বছর শাসন করছে না এটা। আর সাহাবীর আমলেই তো গুজরাট, মুম্বাই, কেরালা, শ্রীলঙ্কা সহ করাচি বন্দর সহ সব খাইছে। বাংলাদেশও খাইছে সাহাবীদের আমলে। লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে 74 হিজরির, নবীজির মৃত্যুর মাত্র 64 বছর পরের ইটে লেখা, মসজিদের ইটে লেখা। তো নবীজির মৃত্যু 64 বছর পরে একখান পাকা মসজিদ লালমনিরহাটে তৈরি হইতে গেলে অবশ্যই 30-40 বছর আগে মুসলমানদের এখানে আসতে হয়েছে, ঠিক না? ওই আমলে একখান পাকা মসজিদ সহজে বানানো গেছে? বহুদিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে। তাহলে যদি 74 হিজরির মসজিদ হয়ে থাকে, অবশ্যই 15-20 হিজরিতে মুসলমান চলে আসে বাংলাদেশ।
এখন বাংলাদেশে কি কি খাবে আমি এখন বললে সমস্যা আছে, আমি বলবো না। খাওয়া শুরু হোক ইনশাআল্লাহ, মনেরটা মনে আছে, এখন বলবো না। আরে বাবারে, আজকে থাক না, তোমরা তো এই মাসলাই জানতা না যে একটা দেশেরও ক্ষুধা আছে, একটা দেশেরও কি ক্ষুধা আছে। বিজ্ঞানীরা তো জানে না এইসব কথা, বিজ্ঞানীরা জানবো তো, এটা তো কোরআন হাদিসের ওহির বয়ান এগুলি, ঠিক না? উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা, আমাকে আদেশ করেছেন আল্লাহ, আদেশ করা হয়েছে আমাকে এমন একটা জনপদে, শহরে, গ্রামে আমি যাব যেটা সমস্ত গ্রামগঞ্জ খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ, আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে। মদিনার তিন দিক এরকম দুর্ভেদ্য, তিন দিকে কোনো সৈন্য মদিনায় ঢোকার রাস্তা নাই। বাংলাদেশেরও তিনটা দিক এরকম সুরক্ষিত। একদিক হলো টেকনাফ থেকে একেবারে বাকেরগঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়ে ঘেরাও। এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোনো সুবিধা নেই। জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাং টুং লই বসি থাকবো, ক্ষেপণ আশ্রয় লইয়া দিমু ওইটারে ঠুস কইরা, ঠিক না? আচ্ছা, আর দুই দিক হলো পাহাড়ের বেষ্টনী, একেবারে পঞ্চগড় থেকে সিলেট, সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী দুই দিক। তাহলে তিন দিকে আমরা মানুষ। শোনেন, আমাদের বেকুবেরা কয় আমরা তিন দিকে ভারতে, কিসের তিন দিকে ভারত বেটা? তিন দিকে পাহাড় আর সাগর। আমাদের একদিকে শুধু ভারত। পাহাড় দিয়ে কোনো সৈন্য সমাবেশ ট্যাং টুং লইয়া বিমান কামান টামান লইয়া আসতে পারে? পাহাড়ে শুধু রাইফেল একটা লই, তুই রাইফেল একটা লইলে আমি 10টা লই যাইতে পারি, ঠিক না বে ঠিক? আর পাহাড় হইল মুসলমানের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু। মূর্তি পূজারীরা পাহাড়ে গেছে সূরা বুরুজের গোলামরে নিয়ে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই গোটা বাহিনীরে মাইরা দিছে। পাহাড় সবসময় ইসলামের বন্ধু। আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে। গোরস্থান, সোভিয়েত ইউনিয়নের গোরস্থান হয়েছে আফগানিস্তান। ব্রিটিশরা 12,000 সৈন্য পাঠাইছিল খাইবার গিরিপথ দিয়া, 12,000 গিয়া এমন মার খাইছে, খালি সংবাদ দেওয়ার জন্য একটা বাদ ছিল ওদের 12,000-এর মধ্যে। বুশের চিন্তা হয়েছে সবাই মরছে, কারণ এরা হয়তো এত বিমান টিমান ছিল না, আমার তো বহু বিমান আছে, আমি তো পরাস্ত হওয়ার কথা না। গেছিল 52 রাষ্ট্র লইয়া, হেও মার খেয়েছে, ঠিক না? পাহাড়গুলি হইল মুসলমানের বন্ধু। তাহলে বাংলাদেশের দুই পাশে যে পাহাড়ি ঘেরাও, এটা কি মূর্তি পূজারীর বন্ধু না আল্লাহ পূজারীর বন্ধু? নবীজি বলেছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার উম্মত, বুখারীর হাদিস, এই যে উহুদ পাহাড়, এটা আমাদের মহব্বত করে, আমরাও তারে মহব্বত করি। তাহলে একটা পাহাড় নবী রাসূলদেরকে কি করে? মহব্বত করে, ভালোবাসে। নবীজি বলছেন একদিন উহুদের উপরে উঠছে, উহুদ পাহাড় কাঁপতেছে। নবীজি বললেন কাঁপো কেন? ফাইন্নামা আলাইকে সিদ্দিকুন ওয়া শাহীদান ওয়া নবী, তোমার উপরে এক সিদ্দিক, দুই শহীদ। দুই শহীদকে ওমর আর হযরত ওসমান, আর এক সিদ্দিক হলো আবু বকর, আর এক নবী আমি আছি। ভয় পাও কেন? আল্লাহু আকবার। তো পাহাড় যে মুসলমানের বন্ধু, নবীগো বন্ধু, পাহাড় যে এই বক্তাগো বন্ধু, কোনো সন্দেহ আছে? ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিছি, নিয়ন্ত্রিত করে দিছি, ও পাহাড়, আমার দাউদ যখন সুবহানাল্লাহ বলবে তুইও বলবি। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালাম
যেমন সকাল সন্ধ্যা তাসবিহ জপত, পাহাড়গুলি এমন বন্ধু তা ওদের, উনি জিকির আজকার শুরু, তসবিহ শুরু, পাহাড়গুলিও জিকির আজকার তসবিহ শুরু। তাহলে পাহাড় কি মুদির বন্ধু না কাজীর বন্ধু? কি কোন? আজ থেকে যেন কোন বাংলাদেশি সেনাবাহিনী অথবা কোন সরকারি কর্মকর্তা বা পাবলিক এটা বলবো না যে বাংলাদেশের 3 দিকে ভারত। বাংলাদেশের 3 দিকে হলো 3 বন্ধু, অকৃত্রিম বন্ধু। পাহাড়ের 2 সিলসিলা, পাহাড় আমাদের বন্ধু, বাংলাদেশের বন্ধু, ভারতের শত্রু। পাহাড় হলো বাংলাদেশের বন্ধু, ভারত সরকারের, ভারতের শত্রু মানে ভারতে তো মুসলমান আছে, এদের শত্রু না। আমরা ভারত বলতে বুঝাই ভারতের মোদী সরকার, কি বিজেপি আর কি আরএসএস, এই যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপরে অত্যাচার করে, ওদেরকে বুঝাই আমরা, ঠিক না? তো বাংলাদেশের 2 পাশে যে আল্লাহ তাআলা পাহাড় দিয়ে ঘেরাও দিয়েছেন, 2টা পাহাড়ি চেইন, এই 2টা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু? বাংলাদেশের বন্ধু। দলিল আছে না নাই? আরো কি দলিল লাগবো? তাইলে ভয় কিসের? 2 পাহাড় দাঁড়ায় রয়েছে। এই বাংলাদেশের কাজী সাহেবেরা, বক্তারা, মুসলমানরা ভয় পাইস না, আমরা আছি ইনশাআল্লাহ। সাগর কার বন্ধু? হ্যাঁ, فانفلق فكان كل فرق كالطود العظيم। হায় হায়, এই নদী কেমনে মুসা আলাইহিস সালামরা ছিল, চিন্না পার করে দিল। ফেরাউন বুঝছে মুসা যদি পার হইতে পারে, তার মতো মিসকিন ফকির, আমার তো এত স্মার্ট, এত বড় একজন রাজা, তো পাহাড় কি আমারে অনার, নদী কি আমারে অনার করবে না? সাগর কি আমারে সম্মান করবে না? হ্যাঁ, আমি হামকে তমকে অমুক। পাহাড় কয়, সাগরে কয় আয়ুস না, খালি আমার কাছে আয়। হায় হায়, فغشيهم من اليم ما غشيهم। সেই লোহিত সাগর তার অথই জলরাশি দিয়ে তাদেরকে একেবারে ডুবিয়ে জীবন শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যে বঙ্গোপসাগর আছে, এটাও মুদির দুশমন, ইউনূসের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু, ফেরাউনদের শত্রু, মুসাদের বন্ধু। তাহলে আমার যে সাগরের বেষ্টনী, এটা বাংলাদেশের নেভি বাহিনী। আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স, এগুলি নৌবাহিনী। কি আলেকজান্ডার দ্য গ্রেট আইছিল বাংলাদেশের পাশে, হে সৈনিকরা বাংলাদেশ ঘুরি ঘেরে গিয়ে কইছে, স্যার এই দেশে যাই না, যাওয়ার রাস্তা আছে, বাইরে যাওয়ার রাস্তা নাই। কয় মামার বাড়িতে যাওয়ার রাস্তা না দেখি, বাইরে যাওয়ার রাস্তা তো একটাও দেখি না। কয় যদি খালি বর্ষাকাল পাইয়া যায় স্যার, আর আমাদের ঘোড়াটা হাতিমাতি লই যদি বাংলাদেশে আটকে না, আর আসতে পারতেন না, এইখানে গোরস্থান। আলেকজান্ডার পর্যন্ত ভয় পাইছে বাংলাদেশের। হাতি বাহিনী আছে, পাইক পেয়াদা বরকন্দাজ বাহিনী আছে বাঙালি, তুখুর সালাক, রাক্ষসের মতো। এদেরকে রাক্ষস, ইতিহাসে বাঙালি করে রাক্ষস বলছে, বুঝেন না? পাকিস্তানিরা ঢুকছিল মারামারি করার জন্য 71 সালে। আল্লাহ বর্ষাকাল টাইনা আইনা, হায় হায় রে, তাদের কি কপাল হয়েছে। এইবার ভারত চেষ্টা করছিল, 5ই আগস্ট যখন ফ্যাসিবাদ পলাইছিল, একবার ঢুকার চেষ্টা করছিল, কিন্তু পশ্চিমবঙ্গ দিয়া। আল্লাহ ওই যে জয়শঙ্কর কইছে না, কি আনএক্সপেক্টেবল, মানে অযাচিত পরিস্থিতি। অযাচিত পরিস্থিতির, আমার সৈনিকরা অযাচিত পরিস্থিতি সম্বন্ধে সতর্ক থাকবে। কি অযাচিত পরিস্থিতি? একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে, মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে, ওইখানে কোনো রাস্তাই নেই। মমতা কইছে খবরদার আমার দিকে আইও না। আবার চেষ্টা করছে ত্রিপুরা দিয়ে ঢুকবে, 80 বছরে যে বন্যা হয় না, আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে, মুদিয়ে কয় বাবার এইদিকে মহাবিপদ, যাওয়া যাইতো না।
হ্যাঁ আমি কই তোরা আসস না, যদি বাংলাদেশে আসিস তাহলে চৈত্র মাসে বন্যা আল্লাহ দিতে পারে। তো করে পানির গেরার মধ্যে ফেলাই, তো করে যা নিয়ে আসবি এগুলি আমাদের মালে গনিমত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের আজকে আমরা একটা বিশাল নেভি বাহিনী পাইলাম আমাদের বঙ্গোপসাগর, নদীরা প্রত্যেকে আমাদের নেভি বাহিনীর সদস্য, ঠিক না?